হ্যালো বন্ধুরা, অবশেষে মন্দিরে গিয়ে নিজের অজান্তেই গুলিতে আহত হওয়া অভ্রর প্রাণ বাঁচালো সুদীপা। তো বন্ধুরা, কি ঘটতে চলেছে আজকের পর্বের আপডেটে তা জানতে পুরো ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। সুদীপা গ্রামের বাড়ি আসে তার জরুরি ডকুমেন্টসগুলো নিতে। তখন সুদীপা পিসিমণিকে আজকের রাতটা থেকে যাওয়ার কথা বলে, তবে পিসিমণি রাজি না হলেও জোর করে সুদীপা রাজি করায়। আর অন্যদিকে চৌধুরীর বাড়িতে একটি লোক এসে খবর দেয় যে অভ্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অভ্র মনে হয় আর বেঁচে নেই। এই কথা শুনে তো পরমা সহ সকলেই কান্নায় ভেঙে পড়ে। আর অন্যদিকে সুদীপা মন্দিরে আসে মন ভালো করার জন্য পুজো দিতে। আর সেই মন্দিরে গুলিবিদ্ধ অভ্রকে নিয়ে আসে পাড়ার কিছু লোকজন। তবে অভ্রকে না চিনেই অভ্র চিকিৎসা শুরু করে দেয় সুদীপা। আর সুদীপা ভাবে যে এনাকে যদি আমি বাঁচাতে না পারি তাহলে আমার ডাক্তার হওয়ার কি মানে। এই বলে সুদীপা অভ্রর ক্ষতস্থানে অনেক রক্ত বের হওয়ার কারণে তার ওড়না ছিঁড়ে বেঁধে দেয়। এমনকি অভ্রর গা হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার কারণে আগুনের তাপ দিতে শুরু করে সুদীপা। তবে এরপর অভ্রকে বাঁচানোর জন্য তড়িঘড়ি করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় সুদীপা। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। আর পরবর্তী আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।